গণহত্যা হচ্ছে। আমাদের মুসলমানদের প্রথম কেবলা আল আকসা, মুসলমানদের আবেগ অনুভূতি, সেই জায়গায় হামলা করে আজকে নারী, শিশু, আবাল বনিতা, বৃদ্ধ সকলকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। অবুঝ শিশু জানে না তার উপরে কিভাবে বোমা পড়ছে। মানুষ, সারা বিশ্বের মানুষ আজকে এই গণহত্যার কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। শুধু মুসলমানরাই জানাচ্ছে তাও কিন্তু না, মুসলিম বিশ্বের সমস্ত মানুষ এবং বিশ্বের গণতন্ত্রকামী সকল মানুষই এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে। আমরা বলতে চাই, কখনোই গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, তার ধ্বংস কিন্তু অনিবার্য। পৃথিবীর ইতিহাস তাই বলে। আমরা বলতে চাই, আজকে আমাদের মুসলমান হিসাবে শুধু নয়, একজন মানুষ হিসাবে আপামর বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ সবারই কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের মানুষ কেউ এই গণহত্যাকে সমর্থন করে নাই। পৃথিবীর সকল দেশে বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। কারণ যে শিশুটি মারা যাচ্ছে, তার কি দোষ, তার কি অপরাধ? এইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে প্রিয় ভাইরা। সেই জন্য আজকে সারা বিশ্বের মানুষ ইসরায়েলের পণ্য বর্জন করছে, ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। এই সমাবেশে আপনারা সকলেই হাত তুলে বলেছেন আপনারা ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন না, নাকি ভাইরা? আজকে বলতে চাই, এই গণহত্যা চালিয়ে যারা মনে করছেন টিকে থাকবেন, থাকতে পারবেন না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আদর্শের জনক, ইরান যুদ্ধে থামানোর ব্যাপারে তিনি ভূমিকা পালন করেছিলেন। যার সাথে ফিলিস্তিনিদের একটি হৃদয়ের সম্পর্ক ছিল, ইয়াসির আরাফাতকে বাংলাদেশে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, আমরা কোনো গণহত্যাকে আমরা প্রশ্রয় দিব না, সমর্থন করব না। আমরা ঘৃণা করে, প্রত্যাখ্যান করে, নিন্দা জানাই এবং এর বিচার দাবি জানাই এবং এদের বিরুদ্ধে সমস্ত বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে, যাতে কেউ কোনোভাবে আর গণহত্যা না চালাতে পারে, সেই ব্যাপারে সকলকে ঐক্যমত হতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশেও কিছুদিন আগে একটি ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, তারাও কিন্তু নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। খুনি শেখ হাসিনা এই বাংলাদেশের নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। প্রায় 8 জন শিশু বাচ্চাকে গুলি করে হত্যা করেছে। মায়ের কোলে থেকে, বাবার কোল থেকে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে খুনি শেখ হাসিনা। আজকে তার দোসররা বিভিন্ন কায়দায় এই যে দেশকে অস্থিতিশীল করার জন্য, এই যে বিভিন্ন দেখবেন মিছিল থেকে বিভিন্ন দোকানপাটে হামলা করা হচ্ছে।